একদিকে দুনিয়ার কোন মানুষের চরিত্র যদি খারাপ করা হয়, তার বাল্য জীবন, শৈশব জীবন, যৌবন জীবন, প্রৌঢ় জীবন, বার্ধক্য জীবনে কোনো অন্যায় আছে কিনা আমরা কিন্তু চাক্ষুষ দেখতেছি। দুনিয়ার কোন মানুষ এই কথা প্রকাশ্যে বলার সাহস আজ পর্যন্ত পায় নাই। হে আমার ড্রাইভার, হে আমার সাহাবীরা, হে আমার বিবিরা, দিনের বেলায় রাতের আধারে তোমরা আমার যে চরিত্র দেখতে পাও, তোমরা সমাজের মানুষের কাছে খুলে খুলে তা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আমরা কি বলতে পেরেছি কথা কেউ? দুনিয়ার এই সামান্য সময়, আজকের আলোচ্য বিষয় কিন্তু সময়, অতএব সময়ের দিকে আমাকে খেয়াল করতে হবে। জানতে ভাইরা আমার সোনামানিকেরা, সময় এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সামান্য সময় আপনার আমার জন্য 60 বছর বেঁধে দেওয়া হয়েছে। যখন দুনিয়ায় যখন আপনি এসেছেন, আমিও এসেছি, আসার সময় কারোর পরনে কোনো কাপড় ছিল না, কোনো পকেট ছিল না, কোনো ব্যাগ ছিল না, হাতে কোনো ঘড়ি ছিল না, নাকি মোবাইল ছিল? আসিল আসার সময়। যাবার সময় একই অবস্থা। যাবার সময়ও ভাইয়েরা আমার, মায়েরা আমার, হৃদয়ের কান লাগিয়ে শুনুন, যাবার সময় আপনার সফলতা কোথায়, আপনার বিফলতা কোথায়, মাঝখানে যে সময়টি, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা মুলকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কাছ থেকে, তোমাদের মধ্যে সে যিনি সর্বোত্তম আমল করেছেন আর আমার কাছে ধরা দিয়েছেন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, এই মাঝখানে যে সময়, এই সময়ের ভিতরে ভালো আমল কে করতে পেরেছে, আমার কাছে ভালো আমল নিয়ে কে দাঁড়াতে পেরেছে। 2 নাম্বার কোয়ালিটি হলো, এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো তারাই যারা, যাদের জীবনে আমিলুস সালিহাত, ভালো আমল যারা করেছে, ভালো কাজ যারা করেছে, তাদের জীবনটা ক্ষতির মধ্যে যাবে না। এখন আমল বলতে আমরা শুধু মনে করি যে সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি বলেছেন হাদিস, কাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসুন, সাব্বাহাল্লাহু সালাসা ওয়া সালাসুন, হামিদাল্লাহু সালাসা ওয়া সালাউন, ওয়া কানা তামামুল মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূর্ণ করার জন্য এই কালেমাটি যে পড়বে, আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, দুনিয়ার কোন ঈমানদার যদি সালাতের পরে, এই ফরজ সালাতের পরে এই আমলটি করতে পারে, দুনিয়ার যদি শিরকের গুনাহ ছাড়া সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক না করে, তাহলে দুনিয়ায় যত ওই সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা ছেড়ে দিয়েছি। এই আমলটা শুধুমাত্র এই আমল করলাম, আর দোকানে গিয়ে যে হাত দিয়ে তাসবিহ পড়লাম, এই হাত দিয়ে ওজনে কম দিলাম, তার মানে হলো আমিলুস সালিহাত ওয়া তাওয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার আর যারা ভালো আমল করবে, আমালুন শব্দের অর্থ হচ্ছে আইন, মিম এবং লাম, 3টি অক্ষর দিয়ে এই শব্দটা। আমালুন মানে হলো ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার ঘুম থেকে উঠে একবারে আবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ, এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হওয়ার নাম হলো আমালুস সালিহ। বলি সুবহানাল্লাহ। শিক্ষক শিক্ষকতা করবে, শিক্ষকতা পেশায় যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মতো আদর্শ শিক্ষক হতে পারে, তাহলে আমালুস সালিহাত। আর যদি কিরিং কিরিং সাইকেল চালায়, শিক্ষকদের কি অবস্থা ভাই, মাস্তি দিয়ে এগুলো আলোচনা করতে পারবো না। শিক্ষা ব্যবস্থায় যে নাস্তিকতা ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, মুসলমান আজকে আপনি আমি যদি সোচ্চার না হই, তাহলে আগামী কয়েক বছরের, কয়েক যুগের মধ্যেই যারা বেঁচে থাকবেন, এই জেনারেশন, বুঝতে পারবেন আপনার সন্তান আপনাকে হত্যা করবে। বর্তমানেই তো করছে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, প্রকাশ্যে ব্যভিচার হবে, প্রকাশ্যে মানুষকে হত্যা করবে, কেউ কিছু বলতে পারবেন না। এই অবস্থা সামনে আসছে। এটা শুধু আমার আলেম ওলামা যারা মসজিদে এসেছেন তাদের জন্য হবে না,
যারা এগুলো করছে এই দাবানলে তাদেরকে দাও দাও করে তাদেরকেও জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা?